আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অসীম রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা নিত্যদিনেই কম বেশি সবাই রান্না করে থাকেন, একটু ভিন্ন আইটেমে। আমি এখানে 3 মুঠা লাল শাক কেটে নিয়েছি। আসলে কাটাটা আপনাদের সাথে শেয়ার করিনি। কেটে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি শাকটি। আপনারা আমার শাকটি দেখে বুঝতেই পারছেন আমি শাকটা কীরকম পরিমাণে কেটে নিয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহ। আমি এখানে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লাল শাক। আসলে আমি লাল শাক রেসিপিটা একটু আজকে ভিন্নভাবে রান্না করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা পুরো রেসিপিটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কিভাবে আমি লাল শাক রান্নাটি সম্পূর্ণ করলাম। যারা অলরেডি রান্না করে ফেলেছেন তারাও হয়তোবা কিছু জানতে পারবেন গোপন টিপস। দেখুন, আমি এখানে লাল শাকের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ, যতটুকু আমার লবণ লাগবে। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, আর দিয়ে দিয়েছি একটা রসুন কুচি। আসলে শাক রান্না করতে গেলে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুনটা খুবই ভালো, খুব প্রয়োজন। দেখুন, আমি কিন্তু পুরো শাকটা রান্না করব, এখানে কোনো ঢাকনা ব্যবহার করছি না। যেহেতু আমার শাকটা একটু ভাজা ভাজা টাইপের হবে, সেক্ষেত্রে আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। যেহেতু লাল শাকে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে, তো আমি যদি সিদ্ধ করে লাল শাকের পুষ্টিটা ফেলে দিই তাহলে তো আর হলো না। সেজন্য আমি ঢাকনা ছাড়াই রেসিপিটা পুরোটা রান্না করার চেষ্টা করব। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ নতুন একটি টিপস আপনারা পেয়ে যাবেন এই লাল শাক রান্না করার এই রেসিপিতে। কারণ আমরা অনেকেই রান্না করে লাল শাক রান্না করি, পানিগুলো ফেলে দিই, কিন্তু আমি এগুলো পানি ফেলে দিব না। দেখতেই পাচ্ছেন ঢাকনা ছাড়া আমি শাকটি রান্না করছি। আমার পানিটি কমে যাওয়ার আগে আমার শাকটিও কতটা ঝরঝরে হচ্ছে এবং আমার শাকের পানিটিও কিন্তু শুকিয়ে গিয়েছে ইনশাল্লাহ। আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার শাক রেসিপিটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। আমি এখানেও পরে শাকগুলো ঢেলে নিয়ে ওই কড়াই ধুয়ে ওখানে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ কুচি। আমি এখানে একটা রসুনের অর্ধেক এবং একটা পেঁয়াজ কেটে, আসলে আমরা বলি ফোড়ন দিব আর কি, অনেকে অনেক নামে আসলে চিনেন। তো যাই হোক, আমি হচ্ছে শাকটা তেলানি দিব বা ফোড়ন দিব, যে নামে বলেন। সেক্ষেত্রে পেঁয়াজগুলো কিন্তু আমি খুব বেশি কড়াভাবে ভেজে নিইনি। দেখুন, আমি এখন শাকটি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি নেই। দেখতেই পাচ্ছেন আমার শাকটা কতটা পারফেক্ট হচ্ছে, বা কীভাবে আমি ভেজে নিয়েছি, কীভাবে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বুঝে গেছেন। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আসলে আমি সবসময় ভিডিও করি ঘরে থাকা উপকরণ দিয়ে, এবং ঘরে থাকা উপকরণ দিয়ে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, খুব সাধারণ সাধারণ রেসিপিতেই। দেখুন, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার রেসিপিটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে লাল শাক ভাজি করলে গরম ভাতের সাথে আসলে খুব টেস্ট, আপনারা অবশ্যই যারা খেয়েছেন বুঝতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আমার পাশে থাকবেন। আসলে এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনারা যদি না দেখেন তাহলে আসলে ভালো লাগবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।